হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ঘন কুয়াশা নিয়ে সকালটা হয়েছে। যাই হোক, রান্না বান্না কমপ্লিট, বরমশাই অফিস চলে গেছে, এখন মেয়ে স্কুল যাওয়ার পালা, রেডিও হয়ে গেছে। আমি ভাতও বেড়ে নিয়েছি। আজকে করেছি ভাত, একটা কপির ডাঁটা দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, বড়ি দিয়ে, সর্ষে দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। আর রাঙা আলু, পেঁয়াজ আর টমেটো দিয়ে পুরো করে মুসুর ডাল বানিয়েছি। আর বানিয়েছি ডিমের কারি। আর ভাত তো হয়েছেই। আর এখন মেয়েকে দিচ্ছি গোলা রুটি আর সস টিফিনের জন্য। আর এখন তো ভাত তো খাবে ডাল দিয়ে, কারি দিয়ে। এই যে এদিকে আমার গোলা রুটি হচ্ছে, দুটো দেবো। এই যে একটা হয়েও গেছে। আর এখানে আছে আমার ডাল, এই যে মেয়ের জন্য নিয়ে নিয়েছি। আর এখানে আছে এই যে চচ্চড়ি, আর এখানে আছে এই যে ডিমের কারি, আর এই যে ভাত তো আছেই। এখন আমি মেয়ের জন্য নিয়ে চলে এসেছি ভাত, ডাল আর ডিমের কারি। আর সেই জলের বোতলটা কোনোভাবেই ঢোকাতে পারছেন না। আমি বললাম রাখ, আমি পরে ঢুকিয়ে দিচ্ছি, আগে খাইয়ে দিই। তো আমি এখন ওকে খাইয়ে দিই ঝটপট। এখন আমার খাওয়ানো কমপ্লিট, ও এখন বার হচ্ছে। আর হাতে দেখো এখনও জলের বোতল রয়েছে, কারণ ও জলের বোতলটা কোনোভাবেই ঢোকাতে পারে না, কারণ এত পরিমাণ 5টা পিরিয়ডের বই থাকে, খাতা থাকে, তো মানে ব্যাগটা পুরো ভরে যায়। একটু এখন নতুন ব্যাগ তো একটু টাইটই আছে ওটা, মানে ঢুকতে চায় না, একটু প্রেশার দিয়েই ঢোকাতে হয়। তো ওটাকে ঢুকিয়ে দিলাম। আর আমি যেহেতু দেখলাম বাস আসেনি, ও খুব একটা ভালো সোজা করে সিটি করতে পারে না, ক্লিপও ভালো করে লাগাতে পারে না, মানে আমার পছন্দ হয় না। তো ও ওর মতো করে রেডি হয়েছিল, কিন্তু যখন দেখলাম বাস যখন আসেইনি, তখন আর একটু ভালো করেই ওর চুলটা আঁচড়ে দেওয়া যাক। তো এখন ভালো করে আঁচড়ে আমি ক্লিপগুলো লাগিয়ে দেবো। আর চুলটা বেশ বড় হয়েছে। আর চুলটা না আমার মেয়ের ভীষণ ঘন এবং মোটা আর কি। তো ওর হাতে আমি সানস্ক্রিন দিয়েও দিলাম। ও যেহেতু দেখেছে ক্যামেরাটা অন করা রয়েছে, ওটার সামনে দাঁড়িয়ে অনেক রকম আর কি কায়দা কানুন করছে। যাই হোক, এখন ও ক্রিম মাখছে। ক্রিম মাখা স্টাইলটা শুধু দেখো, আমার এখন তো মানে দেখেই হাসি পাচ্ছে। তারপরে জল তো বলতেই হবে না, খুব কম খায়, তাই আমি ওকে চেষ্টা করি এই বোতলটার অর্ধেক বোতল জল ঘর থেকে খাইয়ে পাঠাতে। তারপরে স্কুলে কোনো রকম 1 বোতল খায়, তারপরে কিছু একটা ভুলে গিয়েছিলো, ঘর থেকে নিয়ে গেল, তারপরে বাস চলে এসছে, ওকে পাঠিয়ে আজকে অনেক দিন পর এসেছে মাছ। তো আমি লাস্ট সরস্বতী পুজোর পরের দিন, ষষ্ঠীর দিন মাছ খেয়েছি আমরা, তারপর থেকে কন্টিনিউ ডিম খেয়ে যাচ্ছি। তো মাছটা নিয়ে নিলাম, এসে রাখলাম। এদিকে আরেকটু গোলা ছিল আর কি, গোলা রুটি করার জন্য, তো দুটো হবে। আর আমার ছেলে খেতেও খুব ভালোবাসে, তাই আমি দুটো গোলা রুটি বানিয়ে নিলাম। আর কিছু মটরশুঁটি ছিল, ওগুলোকে ছাড়িয়ে একটু বেটে একদম মশলা বানিয়ে রেখেছি, কোনো দিন যদি কচুরি করি হয়ে যাবে। তারপরে সন্ধ্যের আয়োজনে ছিল একটুখানি পকোড়া। তো আমি সন্ধে ধুনো দিয়ে ছেলেকে খাইয়ে এই পকোড়াটা বসিয়ে দিয়েছি, একটু বাটার ব্রাশ করে 7 মিনিট 180 ডিগ্রি টেম্পারেচারে, আর হলেই ওটা রেডি হয়ে যাবে। তা করতে করতে বরমশাই চলেও আসবে, ওদিকে মেয়ে করছে গান, আর আমি এদিকে তা করতে করতে একটু চিকেনও রাত্রের জন্য বানিয়ে নিয়েছি। তো এখন আমি মেয়েটাকে একটু গান করাচ্ছি, আর ছেলেটাকে একটু আঁকিবুকি করাচ্ছি আর কি, স্লেট নিয়ে বসেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। যাই হোক, আজকের মতো আসি।